আপনার বাসা কোথায়? আমার ওনাকে কোথায় পেয়েছেন? ওনাকে আমি এখানে পাইছি রাস্তার মধ্যে পাইয়া, তারপরে আমি এইখানে চাকরি করি পার্কে। পরে সকালবেলা আমি পাইছি সকাল 8টার সময়। পরে পাওয়ার পরে আমি এই 4 দিন ধরে সেবা যত্ন করতেছি। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা আছি ইসলামপুর চয়নিকা হাসপাতাল এবং বাটার যে মাছ পয়েন্টে, অর্থাৎ মুন্নু সিরামিক্সের অপোজিট সাইডে। এখানে কিন্তু উনি আছেন দীর্ঘ 6 থেকে 7 দিন যাবত এখানে আছে। এই ভিডিওর মাধ্যমে পুরো দেশবাসীর কাছে একটা অনুরোধ করব, উনি যাতে ওনার পরিবারের নিকট দ্রুত ফিরে যেতে পারে। আপনারা যত দ্রুত সম্ভব এই ভিডিওকে শেয়ার দিয়ে সারা বাংলাদেশের সকলের কাছে পৌঁছে দিন। ইসলামপুর সরকারি মেডিকেলের সামনে ছিল, 3 দিন ছিল এখানে। ওনার কোনো পারিবারিক খুশটুস পান না আপনি? না, দেশবাসীর কাছে আমার অনুরোধ, ওনার জানে মানে আপনার আত্মীয় স্বজনের কাছে যাইতে পারে, আপনারা সবাই শেয়ার করে দিবেন, জানি তাড়াতাড়ি দ্রুত জানি ওনার মানে ভাই, ওনার চাচা, ওনার মানে পরিবার কাছে সে যাইতে পারে। এখানে আমি 3 দিন ধরে এখানে দেখছি তারে, আমার দাদার মতন তারে দেখতে আছি। এখনও যে এবারে জিজ্ঞেস করছি বা দাদা আপনার বাড়ি কোনে, যে বলতে পারতেছে না, খালি শুধু আল্লাহরে বলতে আসে আর কানতে আসে যে কোনো। তারপর আমার নিজের মায়ের খাতিরে বাসার দিকে রান্না করে খাওয়াই দিতে আসি, নিতে আছে। আজকে 4 দিন ধরে আপাই খাবার টাবার দিয়ে আসতেছে, তার নিজের বাবার মতো তাকে খাই দিয়ে যাইতেছে। মানে তারা এইগুলো করছে, মনে করেন কয়েল ধরাই দিতেছে, মশাই কামড়া ফেলে। দেশবাসীর কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করে দেন দ্রুত, যেন তার আত্মীয় স্বজনের কাছে চলে যেতে পারে। সবাই দেশবাসী সবাই ভিডিওটা শেয়ার করুন এবং দ্রুত ইনার আত্মীয় স্বজনী ফ্যামিলির কাছে যাতে এই লোকটা যাইতে পারে, যাতে রাস্তায় অবহেলায় অবকষ্ট কষ্টে রয়েছে, যাতে এই কষ্টটা দূর হয়। যে ওনার জন্য আত্মীয় স্বজন আছে, এরা জানি ওনার দ্রুতভাবে নিয়ে যায়। আর অন্য লোকেরা যদি আমার এই কথাটা শুনে থাকে, তাই এরা জানি শেয়ার বা করে একটু বেশি বেশি করে শেয়ার করুন, উনি যাতে ওনার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে। উনি অনেক অবহেলায় রয়েছে রাস্তার উপরে, যাতে ওনার পরিবারের কাছে যেতে পারে।